আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে, তো আপনারা মনে কোনো কষ্ট নিয়েন না, কারণ অনেক অনেক ভেজালের মধ্যে ছিলাম। তো বেশি দেরি করি নেই, বাট একটু সময় লেগে গেছে। তো বিষয়টা ওরকম ওখানে দেখবেন না। তো আমরা ঘটনায় ফিরবো। আর আজকের ঘটনাটা থাম্বনেল এবং টাইটেল দিকে হয়তো অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো ঘটনাটা হইতেছে সাইফুল, বর্তমানে উনি একজন শিক্ষক, কিন্তু তার ছোটোবেলার সেই কাহিনী আমাদেরকে পাঠাইছেন। তো হুজুর কি পাঠাইছেন, আমরা হুজুর যেভাবে লিখছেন ওভাবে আমরা পড়ে নিচ্ছি। তো শুরু করি। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, বলবো না যে বলবো না ভৌতিক গেম করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এমন আমি কিছু বলবো না। আপনার ইচ্ছে হলে, আপনি যদি ভালো লাগে গল্প, এইসব গল্প ভালো লাগে শুনতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, নাইতে আমার আর বলার দরকার নেই, না করলেও সমস্যা নেই। তো শুরু করছি। শীতের এক রাত, গ্রামের মাদ্রাসায় সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু দশম শ্রেণীর ছাত্র সাইফুল তাহাজ্জুদের জন্য জেগেছিল। হঠাৎ সে মাদ্রাসার পিছন থেকে কারো ডাক শুনল, সাইফুল, ওই সাইফুল। সে জানালা দিয়ে তাকিয়ে দেখল সাদা পোশাক পরা একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সাইফুল ভয় পেল, কিন্তু কৌতূহলও হলো। সে বাইরে বেরিয়ে এলো। ছায়া মূর্তিটি ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে হাঁটতে লাগলো। সাইফুল তার পেছনে গেল। কয়েক মিনিট পর ঘন কুয়াশার মধ্যে মূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন ফজরের সময় দেখা গেল সাইফুল মাদ্রাসায় নেই। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কেউ বলল জিন নিয়ে গেছে, কেউ বলল অপহরণ হয়েছে। 3 দিন পর গ্রামের এক বৃদ্ধ খবর দিলেন, পাশের জঙ্গলের কাছে একটি পরিত্যক্ত ঘরে সাইফুলকে দেখা গেছে। গ্রামের লোকজন সেখানে গিয়ে অবাক হয়ে গেল। সাইফুল এক কোণে বসে কোরআন তেলাওয়াত করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এখানে এলে কিভাবে? সাইফুল কাঁপা গলায় বলল, সেদিন রাতে আমি একটু অদ্ভুত ছায়াকে অনুসরণ করেছিলাম। তারপর কি হয়েছে মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন আমি এই ঘরেই ছিলাম। ঘরের দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল, কিন্তু সেগুলো কে এঁকেছিল আর সাইফুল সেখানে কিভাবে পৌঁছেছিল তার রহস্য আর কখনো উদ্ঘাটিত হলো না। আজও গ্রামের মানুষ বলে, শীতের কুয়াশাচ্ছন্ন রাতে সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে কেউ কেউ ফিস ফিস শব্দ শুনতে পায়, শরীরে কাটা দেওয়ার মতো। সাইফুলকে উদ্ধার করার পর সবাই ভেবেছিল ঘটনা শেষ, কিন্তু রহস্য তখনও বাকি ছিল। যে পরিত্যক্ত ঘরে তাকে পাওয়া গিয়েছিল, সেখানে গ্রামের কয়েকজন সাহসী যুবক আবার গেল। তারা দেখতে চাইল আসলে কি ঘটেছিল। ঘরে ঢুকতেই তারা লক্ষ্য করল দেয়ালের অদ্ভুত চিহ্নগুলোর কিছু অংশ যেন মুছে গেছে, আর মেঝের ধুলোর উপর লেখা দেখা গেল অজানা পায়ের ছাপ, যা ঘরের ভেতর থেকে শুরু হয়ে হঠাৎ শেষ হয়ে গেছে। সেই রাতে সাইফুল তার উস্তাদকে বলল, হুজুর, আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখছি। হুজুর বলল, কি স্বপ্ন? উস্তাদ জিজ্ঞেস করলেন আর কি সাইফুল ওনাকে। তো সাইফুল বলল, আমি দেখি কুয়াশার মধ্যে একটা পুরনো দরজার ওপাশ থেকে কেউ আমাকে ডাকছে। উস্তাদ তাকে ভয় না পেতে বললেন এবং নিয়মিত দোয়া ও কোরআন তেলাওয়াত করতে পরামর্শ দিলেন। কিন্তু কয়েকদিন পর মাদ্রাসার আরেক ছাত্র দাবি করল সে রাতের বেলা সেই একই পুরনো দরজার স্বপ্ন দেখেছে। এবার সবাই অবাক হয়ে গেল। গ্রামের বয়স্ক একজন মানুষ বললেন, বহু বছর আগে ওই এলাকার কাছে একটি পুরনো জমিদার বাড়ি ছিল, যা এক রহস্যময় অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে যায়। তারপর থেকেই নানা অদ্ভুত গল্প ছড়িয়ে আছে। সাইফুল ও তার বন্ধুরা সিদ্ধান্ত নিল তারা জমিদার বাড়ির ধ্বংসাবশেষে যাবে। এক বিকেলে তারা যেখানে পৌঁছালো, এবং ওই জমিদার বাড়িটার সামনে আর কি, ভাঙ্গা দেয়াল আর আগাছায় ঢাকা জায়গার মধ্যে হঠাৎ সাইফুল থমকে দাঁড়ালো। তার সামনে ছিল ঠিক সেই দরজা যা সে স্বপ্নে দেখেছিল।
দরজাটি ধীরে ধীরে কর শব্দ করে নিজে থেকেই খুলতে শুরু করলো, আর ভেতর থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠ। তোমরা অবশেষে এসেছো। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। সাইফুল, হামজা আর তাদের বন্ধুরা ভয়ে একে অপরের দিকে তাকালো। ভেতরে ছিল অন্ধকারে ঢাকা একটি পুরনো কক্ষ। হঠাৎ বাতাসের ঝাপটায় দরজাটি তাদের পেছনে বন্ধ হয়ে গেল। কে আছো এখানে? সাইফুল কাঁপা কাঁপা গলায় বলল। কোনো উত্তর এলো না। তারা মোবাইলের আলো জ্বালিয়ে সামনে এগোতে লাগলো। দেয়াল জুড়ে পুরনো আরবি ও বাংলা লেখা, অনেক লেখাই সময়ের কারণে মুছে গেছে। ঘরের এক কোণে একটি কাঠের সিন্দুক দেখতে পেল তারা। সিন্দুক খুলতে একটি পুরনো ডায়েরি পাওয়া গেল। ডায়েরির পাতায় লেখা ছিল, যে এই লেখা পড়ছ সে যেন রাত নামার আগে এই জায়গা ছেড়ে যায়। এখানে এমন এক রহস্য লুকিয়ে আছে যা বহু বছর ধরে মানুষকে ভয় দেখিয়ে আসছে। বন্ধুরা আরও পাতা উল্টাতে লাগলো। হঠাৎ বাইরে বজ্রপাত হলো। ঠিক তখনই হামজা চিৎকার করে উঠল। ঘরের শেষ প্রান্তে একটি ছায়া মূর্তি দাঁড়িয়েছিল। মোবাইলের আলো তার দিকে ফেলতেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল। সাইফুল সাহস করে সামনে এগোলো। সেখানে গিয়ে তারা একটি গোপন সিঁড়ি দেখতে পেল, যা মাটির নিচে নেমে গেছে। সিঁড়ির প্রথম ধাপে ধুলোয় একটি বাক্য লেখা ছিল, নিচে নামলে সত্য জানতে পারবে, কিন্তু ফিরে আসতে নাও পারো। সাইফুল গভীর শ্বাস নিল। তারপর সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আমরা কি নিচে নামবো? অন্ধকার গহ্বরের ভেতর থেকে তখন যেন কারো পায়ের শব্দ ভেসে আসতে লাগলো। সাইফুল ও তার বন্ধুরা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর সাহস করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। প্রতিটি ধাপের সঙ্গে সঙ্গে চারপাশ আরও ঠান্ডা আর নীরব হয়ে উঠছিল। নিচে পৌঁছে তারা দেখলো একটি লম্বা সুড়ঙ্গ। দেয়ালের দুপাশে পুরনো মশাল ঝুলছে, যদিও সেগুলো বহু বছর ধরে নিভে আছে। হঠাৎ হামজা মাটিতে কিছু চকচকে জিনিস দেখতে পেল। সে তুলে দেখলো একটি পুরনো রূপার আংটি। আংটির গায়ে অদ্ভুত নকশা খোদাই করা। ঠিক তখনই সুড়ঙ্গের শেষ প্রান্তে একটি দরজা দেখা গেল। দরজার ওপারে লেখা ছিল, সত্যের ঘর। সাইফুল দরজাটি ঠেলে খুলল। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে গেল। ঘরের মাঝখানে একটি কাঠের টেবিল, তারপর তার উপর ছড়িয়ে আছে অনেক পুরনো কাগজপত্র, মানচিত্র আর চিঠি। একটি চিঠিতে লেখা ছিল যে বহু বছর আগে জমিদার বাড়ির মালিক গ্রামের মানুষের সম্পদ লুট করে একটি গোপন স্থানে লুকিয়ে রেখেছিল। সেই গোপন তথ্য জানতো মাত্র কয়েকজন, কিন্তু পরে রহস্য ঢাকতে নানা ভয়ের গল্প ছড়িয়ে দেওয়া হয়, যাতে কেউ সত্য খুঁজতে না আসে। সাইফুল বুঝতে পারল, এতদিন যে জিনের গল্প শুনে সবাই ভয় পেত, তার পেছনে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তোমরা অনেক দূর চলে এসেছো। সবাই ঘুরে তাকালো। অন্ধকারের ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। তার হাতে ছিল একটি পুরনো লণ্ঠন। তিনি বললেন, আমি বহু বছর ধরে এই জায়গার পাহারা দিতেছি। তোমরা যে সত্য খুঁজছ তা গ্রামের ইতিহাস বদলে দিতে পারে। সাইফুলের বুক ধুকপুক করতে লাগলো। বৃদ্ধ ধীরে ধীরে একটি গোপন মানচিত্র তাদের হাতে তুলে দিলেন। আর তখনই সুড়ঙ্গের দূর প্রান্ত থেকে আবার সেই রহস্যময় পায়ের শব্দ শোনা গেল। সুড়ঙ্গের ভেতর পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। সাইফুল, হামজা আর অন্যরা আতঙ্কিত হয়ে বৃদ্ধের দিকে তাকালো। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভয় পেও না, আজ তোমরা পুরো সত্য জানতে পারবে। কিছুক্ষণ পর অন্ধকার থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের হাতে টর্চ ছিল। তারা কোনো জিন নয়, মানুষ। বৃদ্ধ বললেন, বহু বছর ধরে কিছু লোক এই জায়গায় গোপন সম্পদের খোঁজ করছিল। মানুষকে দূরে রাখতে তারা জিন ও ভূতের গুজব ছড়িয়েছিল। সাইফুল তখন বুঝতে পারল, সেদিন সে হারিয়ে গিয়েছিল, সেদিনও কেউ তাকে ভয় দেখিয়ে এই এলাকায় নিয়ে এসেছিল। ভয় আর রহস্যের আড়ালে মানুষই আসল ঘটনা লুকিয়ে রেখেছিল। মানচিত্র অনুসরণ করে
সবাই সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে একটি পুরনো কক্ষ ছিল, কিন্তু সোনাদানা বা ধন সম্পদের বদলে তারা পেল গ্রামের ইতিহাস সংক্রান্ত অনেক মূল্যবান দলিল, পুরনো বই এবং নথিপত্র। বৃদ্ধ বললেন, এগুলোই আসল সম্পদ। এগুলো হারিয়ে গেলে গ্রামের ইতিহাস হারিয়ে যেত। পরদিন সব নথি গ্রামের মানুষের সামনে তুলে ধরা হলো। জমিদার বাড়ির রহস্য, গুজব আর ভয়ের গল্পের আসল কারণ সবাই জানতে পারলো। সাইফুল মাদ্রাসায় ফিরে এলো। সে শিখল, অজানা কোনো ঘটনার সামনে ভয় পাওয়ার আগে সত্য খুঁজে বের করার চেষ্টা করা উচিত। সেদিন উস্তাদ তাকে বললেন, জ্ঞান মানুষের অন্ধকার দূর করে আর গুজব মানুষকে অন্ধকারে রাখে। সাইফুল হাসলো। তার জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাধান হয়ে গেছে। তারপর বহু বছর পরে সাইফুল নিজেই একজন শিক্ষক হয়ে গেল। একদিন তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করলো, হুজুর, সত্যিই কি সেদিন জিন আপনাকে নিয়ে গিয়েছিল? সাইফুল হুজুর মুচকি হেসে বললেন, আমি যা দেখেছিলাম তা আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারি না রে, কিন্তু একটা কথা জানি, ভয় মানুষের চোখে অনেক কিছু দেখায় আর জ্ঞান মানুষকে সত্যের কাছে নিয়ে যায়। তারপর তিনি সেই পুরনো আংটিটা বের করলেন, যেটা তারা সুড়ঙ্গে পেয়েছিল। হঠাৎ সবাই অবাক হয়ে গেল। আংটির ভেতরে ছোট্ট করে লেখা ছিল একটি তারিখ, যে তারিখে সাইফুল প্রথম রহস্যময় ছায়ামূর্তিটিকে দেখেছিল। কেউ বুঝতে পারল না আংটিটি সেখানে কিভাবে এলো। সাইফুল কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, পৃথিবীর সব রহস্য মানুষের জানা হয় না, কিছু রহস্য সময়ের কাছেই রয়ে যায়। সেদিন রাতে তিনি মাদ্রাসার বারান্দায় বসেছিলেন, কিতাব মোতালা করতেছিলেন। দূরে সেই পুরনো ভাঁজার এখনও দাঁড়িয়ে আছে। হালকা বাতাস বইছিল। হঠাৎ মনে হলো যেন দূর থেকে কেউ ফিসফিস করে বলছে, সত্যের খোঁজ কখনো শেষ হয় না। সাইফুল চোখ বন্ধ করে দোয়া পড়লেন। বাতাস থেমে গেল। আর সেই রাতের পর গ্রামের মানুষ আর কোনো অদ্ভুত ঘটনা শুনেনি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ঘটনাটা কেমন লাগছে তা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভাই, আপনাদের জন্য আমি কমেন্ট বক্স খোলা রাখি, একদম ওপেন। আমার মনটার যেরকম আপনাদের জন্য খোলা আছে, আমার কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য খোলা আছে। তো আপনারা উড়াধুরা কমেন্ট করতে পারেন। আর সাইফুল হুজুর কিন্তু ওনার কাছে আরও ভয়ঙ্কর কাহিনী আছে। ওটা তো ওনার কাছে একটা অনেক সুন্দর একটা কাহিনী ছিল, তো ওনার কাছে অনেক ভয়ঙ্কর আমাকে জানানো হয়েছে। তো পরের ভিডিওতে আমরা কিছু ঘটনা তুলে ধরবো। আর আরেকটা কথা বারে বারে বলতে তো শরম লাগে, মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আপনার ইচ্ছা, না করলে সমস্যা নাই। সকল জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।